চণ্ডীপুর নামের এক পুরানো রাজ্য ছিল। নদীর ধারে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা রাজ্যটা ঠিক যেন একটা রূপকথার কোনো রাজ্য। রাজা চিত্তেশ্বর ছিলেন সুবিচারী এবং দয়ালু। প্রজারা তাকে বলতো জননাথ, কারণ তার রাজ্যে কারো অভাব ছিল না। কিন্তু একদিন সেই শান্ত রাজপ্রাসাদের ভিতরে নামল অদ্ভুত এক নীরবতা। ভোরের মলিন আলো পড়ে রাজকন্যার শয্যাশায়ীর ওপর। রাজা চিন্তিত মুখে বৈদ্যের দিকে তাকান। পরে আর থাকতে না পেরে তিনি বললেন, এই যে বৈদ্যমশাই, আপনি বলেছিলেন এই ওষুধে রাজকন্যার জ্বর কমবে, অথচ এখনো তার মুখ নীলচে কেন? দুঃখিত মহারাজ, এমন রোগ আমি আগে দেখিনি। দেহের তাপ কমে না, রক্তে এক অদ্ভুত বিষ ছড়িয়ে পড়েছে। দেশি বিদেশি সব ওষুধ চেষ্টা করেছি, কিছুই ফল দিচ্ছে না। মহারাজ সহ রাজ্যের মানুষও ব্যাকুল। সবাই প্রার্থনা করছে রাজকন্যার আরোগ্যের জন্য। প্রার্থনায় কি প্রিয় সন্তানের জীবন ফিরে আসে? এই প্রাসাদের আঙিনায় কি আমার মেয়ে আর ছুটোছুটি করতে পারবে না? এক কাজ করো, সারা রাজ্যে ঘোষণা করে দাও, যে আমার মেয়েকে সুস্থ করতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজ্য পুরস্কার দেব। অর্ধেক রাজ্য মহারাজ? হ্যাঁ, রাজ্যের অর্ধেক ত্যাগ করতে রাজি আমি, যদি যদি তাতে আমার মেয়ের প্রাণটা বাঁচে। বাতাস ভারী হয়ে গেল। রাজপ্রাসাদের ফটক পেরিয়ে দিনরাত বৈদ্য, কবিরাজ, তান্ত্রিক, জ্যোতিষীর আনাগোনা শুরু হলো। কিন্তু রাজকন্যার মুখে শুধু নিস্তেজ ছায়া। নিঃশ্বাস ক্রমেই ক্ষীণ হতে লাগল। রাজার চোখের নিচে ছড়ালো ক্লান্তি। রাজ্যের আকাশে নামে বিষণ্ণতা। একদিন সন্ধেবেলা প্রাসাদের দরজার এক প্রহরী চিৎকার করে বলে উঠল, মহারাজ, বাইরে এক সন্ন্যাসী এসেছেন, বলছেন রাজকন্যার রোগের কারণ জানেন। সন্ন্যাসী? বেশ, নিয়ে এসো তাকে। দরজা খুলে এক লাল পোশাক পরা দীর্ঘদেহী সন্ন্যাসী প্রবেশ করলেন। চোখে অদ্ভুত জ্যোতি। তিনি মহারাজকে বললেন, নমস্কার মহারাজ, আমি দূর অরণ্য থেকে এসেছি। শুনেছি রাজকন্যা নাকি মরণাপন্ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দয়া করে বলুন না, আপনার কাছে কি কোনো উপায় আছে? আমাকে একবার রাজকন্যার কাছে নিয়ে চলুন, আমি তার শয্যায় দাঁড়িয়ে সব বলে দিতে পারবো মহারাজ। মহারাজ বাধ্য হয়ে নির্দেশ পালন করলেন। সন্ন্যাসী নিজেই কমণ্ডল থেকে এক গণ্ডুষ জল নিয়ে চোখ বুজে ধ্যানমগ্ন হলেন। তারপর বললেন, রাজকন্যার রোগ দেহে নয় মহারাজ, ভাগ্যে। তার প্রাণ বাঁধা আছে এক অভিশাপে। অভিশাপ মুক্ত হলে নীল পাহাড় থেকে জীবনপদ্ম নামের ওষুধ আনতে হবে। নীল পাহাড়? ওখানে একবার গেলে কেউ তো ফেরে না শুনেছি। আবার এও শুনেছি সেখানে নাকি দৈত্যদের বাস। সন্ন্যাসী অবিচল থেকে বললেন, শুধু একজনই পারবে মহারাজ, আপনার রাজ্যের নদী পাড়ের এক জেলের ছেলে। তার ভাগ্যেই লেখা আছে এই যাত্রা। এক জেলের ছেলে? সে পারবে? সাহস যার আছে, ওষুধ তারই ভাগ্যেই লেখা আছে। কিন্তু মনে রাখবেন, অমাবস্যার আগেই সেই ওষুধটি আনতে হবে, না হলে রাজকন্যার প্রাণ ফেরানো যাবে না মহারাজ। রাজা স্তম্ভিত হয়ে গেলেন। আকাশে সন্ধ্যের লাল আলো ধূসরতার সঙ্গে মিলিয়ে গেল। কোথাও দূরে মেঘ গর্জন করে উঠল। রাজা পুনরায় নির্দেশ দিলেন, একটি ঘোষণা করা হবে। ঘোষণাকারী বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে ঢেড়া পিটিয়ে ঘোষণা করল, শোনো শোনো শোনো,
যে জেলের ছেলে নীল পাহাড়ে গিয়ে জীবন পদ্ম আনবে তাকে রাজ্যের অর্ধেক অংশ পুরস্কার হিসেবে দেওয়া হবে। শোনো শোনো শোনো, যে জেলের ছেলে নীল পাহাড়ে গিয়ে জীবন পদ্ম আনবে তাকে রাজ্যের অর্ধেক অংশ পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর সেদিন রাতেই শুরু হলো অদ্ভুত যাত্রার আহ্বান। চণ্ডীপুর রাজ্যের ঘোষণা ছড়িয়ে পড়ল চারিদিকে। ঢেড়া পেটাবার শব্দে জেগে উঠল গ্রাম, নদী, ঘাট, বনের ধারের কুড়ো ঘরগুলো। সবাই শুনল রাজকন্যাকে বাঁচাতে হবে, নীল পাহাড় থেকে জীবন পদ্ম আনতেই হবে। কিন্তু সেই পথে কেউ ফেরে না। এ যেন মৃত্যুকে স্বেচ্ছায় আলিঙ্গন করা। নদীর ধারে একটা জীর্ণ কুঁড়ে ঘর, ভেতরে কেরোসিনের আলো তপতপ করছে। দরিদ্র মা মাটির চুল্লির কাছে বসে ভাত রান্না করছেন। পাশে তার ছেলে গদাধর মাছ ধরার জাল সেলাই করছে। গদাধর, আজ নদীতে মাছ পেলি? না মা, আজও নদী খালি। জাল টেনে শুধু কটা আবর্জনা পেয়েছি মাত্র। আমাদের ভাগ্যটাই খারাপ রে বাপ, ঘরে চাল নেই। তোর বাবার পুরনো নৌকাও ভেঙে গেছে। জানিস, আমি ভাবি ঈশ্বর হয়তো আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ঈশ্বরের দিয়েই ভাগ্য পাল্টাতে হবে মা। কি বলছিস গদাধর? জানো মা, আজকে রাজদরবারের ঘোষণা শুনলাম আমি যাব নীল পাহাড়ে। তুই কি পাগল? ওই নীল পাহাড়ে গেলে কেউ ফেরে না। গ্রামের বুড়োরা বলে ওখানে রাক্ষস থাকে আর চোখ থেকে আগুন বেরোয়। তুই কি মরতে চাচ্ছিস? মরা আর বেঁচে থাকা দুটোই একই জিনিস, যদি পেটে ভাত না থাকে। তুমি তো নিজেই বলেছিলে মানুষ নিজের হাতে ভাগ্য গড়ে। আমার হাতেই জাল, আর সেই হাতেই আমি ভাগ্য টানবো মা। আমি তোকে হারাতে পারবো না। তোর বাবাও নেই মাথার ওপর, নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়েছিল। তুই আমার শেষ সম্বল। তাই তো যাচ্ছি। যদি ফিরি তাহলে কষ্ট শেষ হয়ে যাবে আমাদের, আর যদি না ফিরি মনে রেখো তোমার ছেলে রাজকন্যার প্রাণ বাঁচাতে গিয়েই নিজের জীবন দিয়েছে। যা রে, ঈশ্বর তোর সঙ্গে থাকুক। ভালো করে যা, ভালো ওষুধ নিয়ে ফিরবি। গদাধর মায়ের আশীর্বাদ নিয়ে রাতেই রওনা দিলেন। রাতের আকাশ মেঘে ঢাকা, নদীর জলে নীলতর আলো পড়েছে। দূরে মন্দিরের ঘণ্টা বাজল, ঢং ঢং ঢং। পরের দিন তিনি রাজবাড়ি গেলেন এবং রাজাকে জানালেন যে তিনি নীল পাহাড়ে যাচ্ছেন। সমস্ত শর্ত মেনে নিয়ে তিনি অমাবস্যার আগেই জীবন পদ্ম আনবেন বলে সংকল্প করলেন। এরপর গঙ্গাধর আর দাঁড়ালেন না। তিনি বুড়ো মাঝির নৌকায় উঠলেন। বুড়ো মাঝি তাকে অনুমতি দিলেন এবং সাবধান করে বললেন, গদাধর, ভাবিস না, আমরা তোর মঙ্গলই চাই বাবা। কিন্তু নীল পাহাড়ে গেলে লোক আর ফেরে না। ওখানে নাকি রাক্ষসেরা জীবিত মানুষ খায়, বুঝলি বাবা? ভয় থাকলে কেউই কিছু পায় না খুড়ো। আমি ভাগ্য ফেরাতে যাচ্ছি রাজ্যের নয়, আমার মায়ের মুখে এক বেলা ভাত তুলে দেওয়ার জন্য। পুরস্কারের আশায় যাচ্ছি না। গঙ্গাধরের এক তরুণ বন্ধু দৌড়ে এলো। গদাধর, এই নে, এই ছুরি রাখ, কাজে লাগবে। আর এই তাবিজ আমার দাদু দিয়েছিল, বলেছিল ভয় পেলেই বুকের কাছে ধরলেই সাহস জাগবে। ধন্যবাদ ভাই, তোর তাবিজ থাকলে নিশ্চয়ই পথ পেয়ে যাব। ধন্যবাদ। এভাবেই গঙ্গাধর অজানার পথে পাড়ি দিলেন। নদী তাকে টেনে নীল পাহাড়ের দিকে নিয়ে গেল, যেখানে কুয়াশার আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। 3 দিন নৌকায় রোদ ওঠে, আবার
কালো মেঘে ঢেকে যায়। নদীর জল ধীরে ধীরে নীলচে রং ধারণ করল, যেন পাহাড়ের ছায়া জলে পড়ছে। চতুর্থ দিনে সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন দূরে দেখা গেল সেই পাহাড়। নীলচে কুয়াশার ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক বিশাল পর্বত, গায়ে যেন আগুনের রেখা খেলা করে। এটাই কি সেই নীল পাহাড়? এই যেন একটা জীবন্ত পাহাড়। বাতাসে কেমন একটা অচেনা কটু গন্ধ ভাসছে চারিদিকে। চারপাশে বন, পাতায় পাতায় অদ্ভুত শিরশিরে আওয়াজ। সেই শব্দ শুনে সে চমকে উঠে পিছনের দিকে তাকিয়ে বলল, কে ওখানে? কে? মানুষ না জন্তু? সে হাতে ছুরি শক্ত করে ধরে এগিয়ে এলো। গাছের গুঁড়ি পেরিয়ে দেখতে পায় এক সুন্দরী মেয়ে, রূপালী পোশাক পরা, লতায় আটকে গাছের ডালে ঝুলে আছে। চোখে ভয়, মুখে অনুনয় স্পষ্ট। তুমি কে? কি হয়েছে তোমার? আমি পড়ি, এই রাক্ষসের পাহাড়ের অভিশাপে বন্দি। আমার পাখা কেটে নিয়েছে সে, এই লতা দিয়ে বেঁধে রেখেছে, আমি যেন আকাশে ফিরতে না পারি। তুমি কি মানুষ? হ্যাঁ, আমি চণ্ডীপুরের গদাধর। রাজকন্যাকে বাঁচাতে নীল পাহাড়ে এসেছি, কিন্তু তোমাকে এভাবে অত্যাচার করেছে? রাক্ষস ত্রিনয়ন এই পাহাড়ের রক্ষক। তার 3টি চোখ, 3টিতেই আগুন জ্বলে। সে যার দিকে তাকায় সে পাথর হয়ে যায়। চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করে দেব। তুমি পারবে না, এই লতা সাধারণ নয়, এ জাদুবদ্ধ। শুধু মানুষের রক্তের ফোঁটা পড়লেই লতা গলে যায়। গদাধর এবার কোমর থেকে ছুরি বের করে আঙুলে চালিয়ে নিজের এক ক্ষুদ্র রক্তবিন্দু ফিনকি করে লতার উপর ফেললেন। মুহূর্তেই লতা গলে যেতে শুরু করে, আর পরি মাটিতে পড়ে মুক্ত হলো। তুমি আমাকে মুক্ত করলে গদাধর। আমি কত বছর পর মাটিতে পা রাখলাম। তোমার জন্য আমি কিছু করতে চাই। কিচ্ছু চাই না, শুধু বলো ওই রাক্ষসকে কিভাবে পরাস্ত করা যায়। আমার রাজকন্যার প্রাণ তার হাতে বাঁধা। রাক্ষসকে তলোয়ার বা অস্ত্র দিয়ে মারা যাবে না। তার প্রাণ লুকিয়ে আছে এক জাদু পাথরে, এক বিশেষ মাছের পেটে। সেই মাছ থাকে পাহাড়ের পাদদেশের নীল জলাশয়ে। যে পাথরকে আগুনে ফেলবে, রাক্ষসের প্রাণ তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে। এই মুক্তাটা রাখো, এটা তোমাকে রাক্ষসের চোখের অগ্নি থেকে রক্ষা করবে। কিন্তু সাবধান, তার 3য় চোখ খোলা থাকলে তার ছায়াতেও তুমি দাঁড়াতে পারবে না। আশীর্বাদ করো পরি, আমি ফিরে যাব না যতক্ষণ না আমি জীবনপদ্ম পাচ্ছি। ফিরবই না আমি কিছুতেই। আমি তোমার সাথে থাকতে পারবো না গদাধর, কিন্তু বাতাসে আমার কণ্ঠ শুনবে যখন তুমি বিপদে পড়বে। কথাটি বলে পরি আলোয় মিলিয়ে গেল। রাত নেমে এসেছে পাহাড়ে। চাঁদ নেই, শুধু নীলচে এক আলো। গদাধর মুক্তটা বুক পকেটে রেখে ধীরে ধীরে নামল পাহাড়ের পাদদেশে। দূরে দেখা গেল এক জলাশয়। জলে অদ্ভুত তরঙ্গ ওঠে, যেন নিচে কিছু নড়ছে। সে হাঁটু জলে নেমে জাল ফেলল। জল ঠান্ডা, কাদা পায়ে লেগে কাঁপছে। হঠাৎ জালটা ভারী হয়ে উঠল। এ আবার কি টান? এ যেন শিলা মাছ নয়, দানব। সে জাল টানল। জলের ভেতর থেকে উঠে এলো এক বিশাল মাছ। গিলের ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে তার। এই তো সেই গাছ। এটার পেটেই আছে রাক্ষসের প্রাণ। সে ছুরি দিয়ে মাছের পেট চিরে দিল। ভেতর থেকে একটা ছোট্ট কালো পাথর পড়ে গেল। পাথরটি ঝিলমিল করছিল। গদাধর সেটা তুলতেই চারপাশ কেঁপে উঠল। পাহাড় গর্জে উঠল। দূরে কোথাও বজ্রনাদ শোনা গেল। কে সাহস করলো আমার প্রাণ ছোঁয়াতে?
রাক্ষস প্রচণ্ড গর্জন করে কিছু গাছ উপড়ে ফেলল। গদাধর সামান্য পিছিয়ে যায়। হাতে থাকা মুক্তোটা চেপে ধরল সে, আর তার থেকে আলো বেরিয়ে এসে চারপাশ ঢাল তুলে দেয়। রাক্ষসের চোখ এবার তার দিকে পড়ল। সে চিৎকার করে বলল, তুই এক তুচ্ছ মানুষ হয়ে আমার রক্ত ঝরালি, এখন তোর প্রাণ নেব আমি। তোর ওই জাদুপদ্ম আমি নিয়ে নেব। কারো সাহস নেই আমাকে আমাকে ঠেকাতে পারবে। তুই পথের কাঁটা হলে তোরই মৃত্যু হবে। সে পাথরটাকে শুকনো কাঠের ওপর রেখে আগুন ধরিয়ে দিল। মুহূর্তেই পাথরটা গলতে শুরু করলো। তখন রাক্ষস থাকতে না পেরে প্রায় চিৎকার করে বলল, না, তুই আমাকে পরাস্ত করতে পারিস না। তুই এক সামান্য মানব হয়ে আমাকে কেমন করে হারাতে পারিস? আর কথা বলতে পারে না সে। তার বিশাল দেহটা মাটিতে লুটিয়ে পড়ল, আর মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তা ছাইয়ের ডেলায় পরিণত হলো। গদাধর জল থেকে উঠে সামনের দিকে এগিয়ে গেল। তারপর দেখতে পেল এক গুহা। গুহার ভেতরে ঢুকে এসে দেখল একটা বেদি মতো জায়গা থেকে হলদেটে আলোক ছটা বিচ্ছুরিত হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল একটা পদ্ম ভাসছে জলের ওপর। তার সুবাসে চারিদিক মুগ্ধ হয়ে আছে। এইটাই এইটাই নিশ্চয়ই সে জীবন পদ্ম। সে পদ্মটি সাবধানে তুলে নিয়ে ফিরে এলো। নদীর ধারে এসে দেখে তার নৌকাটি আগের মতোই বাঁধা আছে। এইদিকে রাজমহলে ছড়িয়ে পড়েছে গভীর উৎকণ্ঠা। সাধু বাবা, ওই ছেলেটা আদৌ ফিরবে তো? আমার তো মনে হয় সে রাক্ষসের হাতেই মারা গেছে। না মহারানী, ওই ছেলেটা বেঁচেই আছে। যদি ছেলেটা মরে যেত তাহলে শ্রীকৃষ্ণের সামনে জ্বালানো ওই প্রদীপটাও নিভে যেত। আমি যে ওই প্রদীপটা জল দিয়ে জ্বালিয়েছি মহারানী। সকলেই বিস্ময়ে দেখল সত্যিই তেলের প্রদীপটি জ্বলছে, আর তাতে তেল নয় বরং জল। এইদিকে রাজকুমারীর শরীরের অবস্থাও ক্রমেই খারাপ হতে শুরু করল। ঠিক তখনই রাজপ্রাসাদে শোনা গেল দ্রুত পায়ের শব্দ। সকলের দৃষ্টি ফটকের দিকে। ঘেমে স্নান গদাধর ছুটে এলো ভেতরে। তার হাতে ভেজা কাপড়ে মোড়া জীবন পদ্ম। মহারাজ, মহারাজ, এই নিন আপনার জীবন পদ্ম। রাজকন্যাকে এই পদ্ম দিয়েই আরোগ্য করা যাবে। এই নিন রাজামশাই, এই নিন। সন্ন্যাসী কোনো কথা না বলে পদ্মটি হাতে নিয়ে সরাসরি রাজকন্যার কক্ষে প্রবেশ করলেন। সকলেই তার পিছু পিছু গেলেন। সন্ন্যাসী কয়েকটি পাতা ছিঁড়ে নিলেন। তারপর অনাবৃত ডাঁটিটা জলের পাত্রে ডুবিয়ে রেখে পাপড়িগুলো রাজকন্যার কপালে স্পর্শ করালেন। যা রাজকন্যা যা, তোর মধ্যে থেকে সমস্ত রোগ ব্যাধি চিরতরে চলে যাক। সুস্থ হয়ে যা, আমি আশীর্বাদ করছি তোকে। রাজকন্যার মুখটা হাঁ হয়ে গেল, আর সেই হাঁ মুখে ধীরে ধীরে পদ্মের ডাঁটি থেকে নিঃসৃত জল ঢাললেন সন্ন্যাসী। তারপর তিনি পরম স্নেহে রাজকন্যার মাথায় হাত রাখলেন। রাজকন্যার শরীর একবার কেঁপে উঠল। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। কিছুক্ষণ নীরবতা কাটাতেই রাজকন্যা চোখ মেলে তাকালো। হ্যাঁ রাজামশাই, আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। বলো মা, কথা বলো। মা, মা, আমার খিদে পেয়েছে, দাও না কিছু খেতে। আমার ওই পাখিটার কি হলো? ওটা আছে তো, না উড়ে গেছে? এক লাফে বিছানা থেকে উঠে সে ছুটে গেল খাঁচার দিকে, যেখানে একটা ছোট্ট পাখি কিচিরমিচির করছে। ওগো, আমার মেয়ে ফিরে এসেছে। এই তো আমার রাজকন্যা হেসে খেলে উঠেছে। এদিকে গদাধর চুপচাপ চলে যাচ্ছিল।
ঠিক তখনই রাজা নিজে তাকে ডেকে বললেন, এই যে গদাধর, তুমি চলে যাচ্ছ যে বড়, তোমার পুরস্কার নেবে না? বলো কি চাও? মহারাজ, আমাকে 100 স্বর্ণমুদ্রা দিন, তাতেই আমার মায়ের সঙ্গে ভালোভাবে দিন কাটবে। আসলে আমরা খুব গরিব মানুষ মহারাজ। ওহে নির্বোধ বালক, শুধু স্বর্ণমুদ্রা চাইছো? আমার প্রতিশ্রুতি ছিল যে আমার মেয়েকে সুস্থ করবে তাকে আমি আমার অর্ধেক রাজ্য পুরস্কার দেব। তুমিই হবে আমার জামাতা। যে আমার মেয়ের জন্য নিজের প্রাণ ঝুঁকি রাখতে পারে সেই একমাত্র এই রাজ্যের মানুষের প্রকৃত বন্ধু। এরপর গদাধরের জীবন একেবারেই বদলে গেল। সে তার মাকে নিয়ে ওই কুঁড়ে ঘর ছেড়ে রাজবাড়িতে চলে এলো। অভাবের দিন ফুরলো, শুরু হলো সম্মান ও ঐশ্বর্যের এক নতুন অধ্যায়। তবুও মাঝে মাঝে রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরের নদীর দিকে তাকিয়ে থাকে গদাধর।